আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। চীনকে বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম বিনিয়োগ প্রদানকারী দেশ। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে চীনের বিনিয়োগ নেই। আশ্চর্য ব্যাপার এই যে আমেরিকার অনেক বড় বড় কোম্পানিতেও চীনের বিনিয়োগ রয়েছে। বিশেষ করে অ্যাপেল, অ্যাডিডাসের মতো কোম্পানিতে চীনের ব্যবসায়ীদের অনেক বড় বিনিয়োগ আছে। বিশ্বের প্রায় সকল দেশের সামগ্রিক উন্নয়নে চীন সরকার কোনো না কোনোভাবেই জড়িত থাকে। চীন তাদের প্রযুক্তি ও দক্ষতার জন্য বিশ্বের দরবারে এক আলোড়ন সৃষ্টি করছে। বাংলাদেশের অর্থনীতিতে আজ পর্যন্ত সবচেয়ে বেশি যে দেশগুলো বিনিয়োগ করে আসছে তার মধ্যে চীন অন্যতম। বহু বছর আগ থেকে বাংলাদেশের সাথে চীনের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন সরকার। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক বছর শীর্ষে থাকলেও এখন তাদের অবস্থান 4 নম্বরে। একটি তথ্যসূত্র থেকে দেখা যায় 2018 সালে বাংলাদেশে মোট 3.6 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যার মধ্যে চীনের বিনিয়োগ 1.30 বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডসের বিনিয়োগ 690 মিলিয়ন মার্কিন ডলার। এই থেকে বোঝা যায় চীন বেশ ভালো পরিমাণে বিনিয়োগ করেছে আমাদের দেশের অর্থনৈতিক খাতে। আমরা সকলেই জানি চীনের রয়েছে অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা, সেই সাথে রয়েছে নজিরবিহীন অর্থ। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ উন্নয়ন নির্ভর করে মূলত চীনের উপর। এখন কথা হচ্ছে চীন যদি বাংলাদেশের সার্বিক উন্নয়নে হাত খুলে বিনিয়োগ করে এবং সেই সাথে তাদের প্রযুক্তি দিয়ে কারখানা স্থাপন করে, তাহলে বোধহয় বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। পৃথিবীর সবথেকে বেশি রিজার্ভ মজুদ রয়েছে চীনের। সংখ্যাটা যদি বলি তাহলে দাঁড়ায় 3.28 ট্রিলিয়ন মার্কিন ডলার। এত পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। পৃথিবীতে 44 রকম জটিল প্রযুক্তিকে পৃথিবীর লাইফলাইন হিসেবে ধরা হয়, যার মধ্যে সব প্রযুক্তি নিজেদের আয়ত্তে রেখেছে চীন। শুধু তাই নয়, এই সকল প্রযুক্তির মধ্যে প্রায় 37 রকমের প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে উৎপাদন ক্ষমতাধর দেশ হচ্ছে চীন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর বেশিরভাগ মিটিং হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, তবে এই ক্ষেত্রে চীনের সাথে তেমন কোনো আলোচনা করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছে চীনকে ছাড়া যেহেতু বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয়, সেক্ষেত্রে ইন্দো প্যাসিফিকে গিয়ে যুক্তরাষ্ট্রের কথা মতো সরকার যদি চলে তাহলে বাংলাদেশের আগামীর দিনগুলো খারাপ হতে যাচ্ছে। অনেক আগ থেকেই বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক ব্যালেন্স রেখে চলা উচিত বলে মনে করি। বাংলাদেশের যোগাযোগ খাতে উন্নয়ন ছিল সম্পূর্ণই চীন নির্ভর। কিছুদিন আগে বাংলাদেশের 100 পণ্য চীনের বাজারে প্রবেশের অনুমতি দিয়েছে চীন। এছাড়াও 37টি জটিল প্রযুক্তির মধ্যে লিথিয়াম ব্যাটারি তৈরির প্রযুক্তির বিশাল কারখানা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশের প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান ওয়ালটনের সাথে চীনের বিখ্যাত প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের সাথে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের চুক্তি হয়েছে। বাংলাদেশের লিথিয়াম ব্যাটারি উৎপাদন হলে এদেশের প্রযুক্তি হবে আরও সমৃদ্ধশালী। এছাড়াও এই লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের চাহিদা মেটানোর পর বিভিন্ন দেশে রপ্তানি হবে, যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে আমরা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের প্রযুক্তি খাতে অভাবনীয় সফলতা পাব। বর্তমানে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বেশি অবদান রাখতে পারে প্রযুক্তি খাত। লিথিয়াম ব্যাটারি উৎপাদন করার যে উপকরণ রয়েছে তার 70 থেকে 75% চীনের কাছে মজুদ রয়েছে, যার ফলে চীন ছাড়া অন্য কোনো দেশের এই সক্ষমতা নেই বললেই চলে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞার কারণে এসব উৎপাদিত লিথিয়াম ব্যাটারি ওই সমস্ত দেশে রপ্তানি করতে পারবে না। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের টেলিকম কোম্পানিগুলোতে লিথিয়াম ব্যাটারির ব্যাপক চাহিদা রয়েছে, যার ফলে জার্মান সরকার ওয়ালটনকে দিয়ে চীনের বিনিয়োগটা সফল করে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে বাংলাদেশ থেকে নিয়ে যাবে। বর্তমানে বিশ্বের অধিকাংশ কাজ হচ্ছে প্রযুক্তি নির্ভর, তাই চীনের এই উদ্যোগকে বিশেষভাবে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ছাড়া আসলে সব দেশই অচল। প্রতিটি দেশে যখন প্রযুক্তির দিকে অধিক হারে ঝুঁকছে, ঠিক এই সময়ে চীনের প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করা এবং চীনের প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রযুক্তির আমূল পরিবর্তন আনা। সেই সাথে চীনের গবেষক দলের সাথে কথা বলে এদেশের প্রযুক্তি উন্নয়নের রূপরেখা তৈরি করা। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।